এরকম মাছের মাথা দিয়ে মুগের ডাল হলে সত্যি বলতে আমার কিন্তু আর কিছু লাগে না। এই রেসিপিটা একদমই সহজ, কিন্তু টেস্টের কোনো কমতি হবে না। আসসালামু আলাইকুম, আমি সারহা জুই। আজকের রেসিপি মুগের ডাল দিয়ে মাছের মাথা। প্রথমেই 2 কাপ মুগের ডাল আমি ভালো করে ভেজে নেব, সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটা দিলে ফ্লেভারটা আরও দারুণ আসে। আর ডালটা কিন্তু সাবধান, পুড়ে ফেলবেন না, ঠিক এভাবেই ভেজে নেবেন। তারপর এখন আমি যা যা লাগবে সব নিয়ে নিছি। এখানে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি। মাছের মাথাটাকে সুন্দরভাবে ধুয়ে টুকরো করে নিয়েছি ছোট ছোট করে। এখন এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণ। তারপরে এই মাছের মাথাগুলো আমি ভালো করে ভেজে নেব। আমি এখানে পাঙ্গাস মাছের মাথা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছের মাথা দিয়ে এটা তৈরি করতে পারেন। এখন আমি ডালগুলোকে সিদ্ধ করব। ডালগুলোকে আমি একবার ভালো করে ধুয়ে নিছি, তারপরে সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডালটা বলক আসার সাথে সাথে আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি। ডালটা 80% সিদ্ধ হয়ে যায় এমনভাবে সিদ্ধ করতে হবে। এই যে দেখে নিন। এখন অন্য একটা কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই রান্নাটা সরিষার তেলেই করতে হবে যদি আসল টেস্টটা পেতে চান। এখানে ফোড়নে আমি শুকনো মরিচ আর গোটা জিরা দিয়েছি। তারপরে রসুন কুচি, আদা কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। অবশ্যই এটা ভালো করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এখানে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখন মরিচগুলোও আমি দিয়ে দিচ্ছি। মরিচটা আমি একটু অন্যরকমভাবে কেটে নিচ্ছি, আপনারা চাইলে লম্বা করেও কেটে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে পেঁয়াজ আর মরিচটা আমি ভালো করে ভেজে নেব, একদম লাল লাল করে। এটা কিন্তু অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমি কেমন করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। তারপর এখানে আমি 2 কাপ কুচি করে রাখা টমেটো দিয়ে নিয়েছি। টমেটোটা আমি কিউব কিউব করে কেটেছি যাতে দেখতে আরও আকর্ষণীয় হয়। তারপরে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। কম বেশি আমরা সবাই মাছ ভাজতে পারি। মাছটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছটাকে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ওই সিদ্ধ করে রাখা ডালগুলো। ডালগুলো দিয়েও আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। যতটুকু পারবেন কষিয়ে নেবেন, যত কষাবেন তত স্বাদটা আরও বেড়ে যাবে। এটা আপনারা রুটি, পরোটা, গরম ভাত, চাইলে পোলাওর সাথেও সার্ভ করতে পারেন, খুব দারুণ লাগে খেতে। এখন আমি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম যাতে নিচে দলা পেকে না থাকে। এখন বলক আসা পর্যন্ত এটা অপেক্ষা করতে হবে। আপনারা যেমন ঘনত্ব খেতে চান সেই পরিমাণে পানি দিতে পারেন। এটা কিন্তু একদম হুবহু অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির স্টাইলের মুগের ডাল দিয়ে মাছের মাথা রান্না করা, একদম সহজভাবে। আপনারা চাইলে বাসায় কিন্তু ট্রাই করতেই পারেন। ডালটা বলক এসে যখন আর একটু ঘন হয়ে যাবে তখন আমি এখানে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া আর 1 টেবিল চামচ ঘি দিয়ে নেব। আর তারপর দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি করা আর পরিমাণ মতো ধনিয়া পাতা। আপনারা চাইলে ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন যারা পছন্দ করেন না, দিলে এটার টেস্টটা আরও ভালো লাগে। তারপর নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমি এই ঘনত্বটাই রেখেছি, আপনারা চাইলে আরও পাতলা বা ঘন করতে পারেন। দেখেন আমার ডাল রান্না অলমোস্ট শেষ। অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। আজকের মতো আল্লাহ হাফেজ। আর এতক্ষণ আমাকে ধৈর্য ধরে সহ্য করার জন্য সবাইকে ধন্যবাদ।